সাইলেন্ট একটু নিচে দিদি বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ মঞ্চে উপস্থিত আছেন। আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজি উপস্থিত আছেন। আমাদের ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট প্রতিমা ভৌমিক মহোদয়। বন্ধুগণ, 2020 15ই জানুয়ারি আমি ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের সভাপতি পদে নির্বাচিত হই এবং আমার পূর্বে যিনি সভাপতি ছিলেন এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবজির হাত থেকে আমি দায়িত্বভার গ্রহণ করি এবং 2020 15 জানুয়ারি থেকে আজ পর্যন্ত আমি চেষ্টা করেছি ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ একজন কার্যকর্তা হিসাবে কাজ করার, এবং সেটা আমি আপ্রাণ চেষ্টা করেছি সবাইকে নিয়ে একসাথে চলার। তার মধ্যে আপনারা জানেন কোভিড-19 মোকাবেলা করতে হয়েছে, তো সেইভাবে আমি আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজি ওনার যে মার্গদর্শন সেভাবে আমরা কাজ করেছি। সাধারণ মানুষের জন্য আমাদের এই সংগঠন কাজ করে গেছে, ওনাদের যে কোনো জায়গায় যে কোনো সমস্যা সেইভাবে আমরা কাজ করে গেছি। তো আমাদের ভারতীয় জনতা পার্টির রীতিনীতি অনুসারে আমার 3 বছর কার্যকাল ছিল, সাধারণত 3 বছর কার্যকাল থাকে, সেটা হচ্ছে 2023-এর 15 জানুয়ারি। কিন্তু যেহেতু আমি এখন মুখ্যমন্ত্রী, সেই হিসাবে দুটো দায়িত্ব আমার পক্ষে একটু ভারী পড়ছিল এবং সেইভাবে সর্বভারতীয় স্তরে আমাদের যারা নেতৃবৃন্দরা আছেন ওনারা ডিসিশন নিয়েছেন এই দায়িত্ব এখন কালকে ঘোষণা হয়েছে। আমাদের সহসভাপতি ছিলেন রাজীব ভট্টাচার্য, বহু দীর্ঘকাল ধরে ভারতীয় জনতা পার্টিতে একজন একনিষ্ঠ কার্যকর্তা যা বোঝায় উনি সেইভাবে কাজ করে গেছেন। আমার সাথে অনেকদিন ধরে ওনার কাজ হয়েছে। প্রথম ভারতীয় জনতা পার্টিতে যখন আমি জয়েন করি ওনাকে নিয়ে আমি প্রথম একদিনের যে বিস্তারক যোজনায় আমি ওনার সাথী হয়েছিলাম, আমার এখনো মনে আছে সেই চুনাবরা, এবং যখন কাজ দিয়েছি তখনই সেই কাজটা উনি করেছেন। এবং আজকে ওনাকে আমি এই সভাপতির আসনে বসার জন্য ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ওনাকে আমি ওনার দ্বারা এই পার্টি আরো শক্তিশালী হবে এবং আগামী দিন আমার যে টেনিউর সেই টেনিউরে যে কয়েকটা নির্বাচন এসছে, ডিসি নির্বাচনে আমি আমার লিডারশিপে এবং আমার সমস্ত যারা কার্যকর্তারা ছিলেন তাদেরকে নিয়ে এডিসি ইলেকশন আমরা করেছি। তাছাড়া আমাদের যে
লোকাল বডি ইলেকশন সেখানেও আমরা করেছি, পাইপোল ইলেকশন আমরা করেছি এবং আগামী দিন ওনার নেতৃত্বে এই পার্টি 2023-এ আমরা সবাই মিলে সরকার এবং পার্টি দুটোর মধ্যে যেন সমন্বয় থাকে সে আশা আমি দেখে ওনার এই আগামী দিনের যাত্রা শুভ হোক এই আশা করে ওনাকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এখানে বসার জন্য ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। নমস্কার বন্ধু, এটা তোমার আমি সর্বপ্রথমে আমি আমার যিনি রাষ্ট্রীয় সভাপতি মাননীয় জেপি নাড্ডাজিকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, আমাদের অমিত ভাই শাহজি, আর তৎসঙ্গে আমি ধন্যবাদ জানাই, আমি খুব সৌভাগ্যশালী যে আমার সামনে মানে আমার সঙ্গে বর্তমান এবং প্রাক্তন এবং বর্তমান মুখ্যমন্ত্রীরা আমার সঙ্গে রয়েছেন। আমি খুব সৌভাগ্যশালী। আমাকে যে গুরুদায়িত্ব দেওয়া হয়েছে আমি যাতে নিষ্ঠার সঙ্গে এই কাজটা আমি করতে পারি, আমার সমস্ত যারা কার্যকর্তা এবং যারা আমার নেতৃত্বরা রয়েছেন, আমার প্রভারীজি রয়েছেন, আমার সংগঠন মন্ত্রী রয়েছেন এবং বিশেষ করে আমার এই দুই নেতৃত্ব আমাকে যা নির্দেশ দেবেন, যেভাবে আমাকে আগে পথ চলার জন্য আমাকে যে পথে নিয়ে যাবেন সেই পথকে অনুসরণ করে আগামী দিন এই ত্রিপুরা রাজ্যে যাতে একটা ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী করে 2023-এর যে লক্ষ্য সেই লক্ষ্য আমরা বুঝতে পারি, তার জন্য আমি এই দুজন থেকে আশীর্বাদ চাইব। আমার এখনো মনে আছে 1991 থেকে যখন পার্টি যাত্রা শুরু করেছিলাম, আমার সঙ্গে আমার এই প্রতিমা ভৌমিক আজকে যিনি কেন্দ্রীয় মন্ত্রী রামপ্রসাদ পাল এবং অনেকেই আমার সঙ্গে একসঙ্গে মিলে আমরা কাজ করেছিলাম। আর তখনও আমি ভাবতে পারিনি কোনোদিনও যে ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি হব। আমার অনেক রাজ্য সভাপতির সঙ্গে কাজ করার, আমি নক্ষত্র কিশোর কর্তার সময় থেকে আমি কাজ শুরু করেছিলাম। আমায় ডাক্তার এইচ.এস. রায়চৌধুরী, স্বর্গীয় ব্রজেশ চক্রবর্তী, রাখাল চক্রবর্তী এবং যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে স্বর্গীয় পিতা হিরোদন দেব জি, ওনার সঙ্গেও আমার সান্নিধ্য ছিল জনসংঘের কার্যকর্তা হিসাবে এবং বহু পুরনো কার্যকর্তা, নতুন কার্যকর্তা সকলের সঙ্গে আমার কাজ করার সৌভাগ্য হয়েছে। স্বর্গীয় সুধীন্দ্র দাশগুপ্তের সময় আমি রাজ্য কমিটির ট্রেজারার হিসাবে কাজ করেছি। তো আমি মনে করি যে এইটা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তার পার্টি, এটা আবারও প্রমাণ হয়েছে, কারণ আমি অতি সাধারণ কার্যকর্তা। এই কার্যকর্তাকে আজকে আমাদের সর্বভারতীয় সভাপতি যেভাবে সম্মান জানিয়েছেন সেটা আমি আবারও আপনাদের মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। भारतीय जनता पार्टी के राष्ट्रीय अध्यक्ष ने कल त्रिपुरा प्रदेश के लिए प्रदेश अध्यक्ष के रूप में राजीव भट्टाचार्य जी की नियुक्ति की है। हम सभी जानते हैं कि राजीव भट्टाचार्य भारतीय जनता पार्टी के बूथ से लेके यहाँ तक का उनकी राजनीतिक जीवन रहा है और जिस प्रकार का भी कोई दायित्व इनको अब तक दिया गया है उसमें पूरे कार्यकर्ता के भाव से पूरी निष्ठा के साथ इन्होंने काम किया है और निश्चित रूप से इनके नेतृत्व में संगठन और भी मजबूत होगा। यह हम लोग बधाई देते हुए और एक कार्यकर्ता के रूप में इनकी नियुक्ति हुई है, प्रदेश के सभी कार्यकर्ताओं की तरफ से मैं इनका अभिनंदन करता हूँ।
জনতা পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ 23-এ আমাদের বিধানসভা নির্বাচন রয়েছে। প্রদেশ সদস্য থাকার সময় আমরা সরকারে এসেছি, আর তারপর মানিকবাবু প্রদেশ অধ্যক্ষ হয়েছেন। মানিকবাবুর কাছে আমি আশা করেছিলাম যে 36 পর্যন্ত এসেছি, 60 পর্যন্ত যেতে হবে। আর আজকে আদরণীয় মানিকবাবু রাজীববাবুকে বসিয়েছেন অ্যাজ এ দৃষ্টিনাথী। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজি, ওনাকে আমি ধন্যবাদ জানাই। উনি একজন পুরনো কার্যকর্তাকে, নিষ্ঠাবান কার্যকর্তাকে প্রদেশ অধ্যক্ষ বানিয়েছেন। এটা ভারতীয় জনতা পার্টিতে সম্ভব, অন্য পার্টিতে সম্ভব হয় না। আর আমি আশা করি রাজীববাবুর প্রদেশ সভাপতির নেতৃত্বে আমরা সবাই মিলে 23-এর নির্বাচন আমরা যাতে সমস্ত সিটে জয়ী হতে পারি, সেই দিন আমাদের সর্ববৃহৎ নেতৃত্ব নরেন্দ্র মোদীর আশীর্বাদ নিয়ে আমরা নামবো। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি 28-29 তারিখ আসছেন, তো নিশ্চিত ওনার ভব্য আশীর্বাদ নিয়ে আমরা সেই বিজয় যাত্রা নামবো এবং নিশ্চিত ত্রিপুরাবাসীর আশীর্বাদ পাবো। আর যে ডেভেলপমেন্ট আমরা শুরু করেছিলাম নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2018-এ, চাল চরিত্র চেহারা, তার পরিবর্তন ত্রিপুরার মানুষ দেখেছে এবং নতুন দিশায় ত্রিপুরা চলা শুরু করেছে। এক নিরাশা থেকে বেরিয়ে আশাতে ত্রিপুরা এসছে। করোনার মধ্যে দিয়েও ত্রিপুরার মানুষ নিরাশ হয়নি। এই যে মানসিকতা ত্রিপুরার মানুষের তৈরি হচ্ছে, সেটা এটা বিরল চরিত্র তৈরি হয়েছে, যেটা আগে হওয়া উচিত ছিল, কিন্তু কমিউনিস্টদের কারণে ত্রিপুরাতে সেই অন্ধকারময় অধ্যায় রচনা হয়েছিল। আজ সেই অন্ধকারময় যে অধ্যায় রচনা করেছেন 2018-তে ত্রিপুরার মানুষ ইতিহাস তৈরি করে তার অবসান ঘটিয়েছেন। আমি আশা করি রাজীববাবুর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির সংগঠন শক্তিশালী হবে এবং 23-এ আমরা যে বিজয় উল্লাস চাইছি জনতার আশীর্বাদ নিয়ে সেই দিশাতে আমরা কাজ করতে সক্ষম হব।